আমার শরীরটাও এমন হয়ে গেল, কোনো কাজ কাম করবার দম নেই। আবার ফের আমার পানি পিপাসা পেয়েছে, ডাকতেও ভয় লাগছে। যদি আবার চিল্লাচিল্লি করে তাক ডেকেই ফেলি। বৌমা, ও বৌমা। কি হলো? এদিকে একবার শোনো না মা। উফ, আল্লাহ গো, এই বুড়িকে নিয়ে আমি আর পারলাম না। মনে হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে দিয়ে আসি। কি বলো? বলছিলাম কি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জন্য এক গ্লাস পানি এনে দেবে মা? পানি দেবো নাকি পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে আমার একটু কষ্টটা কম হবে? যখন থেকে বিয়ে করে এই ঘরে পা দিয়েছি, আমার তখন থেকে সব সুখ শান্তি উঠেই গেল। সকাল না হতে হতে বুড়ির ফ্যানফ্যানানি, ছেলে মেয়ের ফ্যানফ্যানানি, স্বামীর চ্যানচেনানি, আর ভালো লাগে না আমার। দেবে মা? হ্যাঁ, দিচ্ছি। ধরো। বুড়িকে এই কাপটা পরিষ্কার করতে বলেছিলাম, বুড়ি সেটাও পর্যন্ত করেনি। আমার তো এখন বয়স হয়ে গিয়েছে মা, আর কোমরের দোষ হয়ে গিয়েছে। আমি এই কাপটা কিভাবে পরিষ্কার করব বলো মা? আচ্ছা, তোমার বয়স হয়ে গেছে, খাওয়ার সময় তো সব সময় আগে। পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছের মাথা খেতে পারো, খাসির মাংস খেতে পারো, সকালে উঠে ঘন দুধের চা খেতে পারো, আর কাজের বেলা তোমার বয়স হয়ে গেছে, যত সব ন্যাকামি। সাকাহুম রাব্বাহুম সারাবান তৌরা। বাবা, পুরো এদিকে নেই, আমার ওদিকে আছে, যত সব ঢং। মোহাম্মদ বা মোহাম্মদ। কি হয়েছে আম্মা জান? এদিকে একবার শোন না। বসেন আম্মা জান, বসেন, আমি আপনার সব কথা শুনবো। জানিস বা, আজ সকালে তোর বউর কাছ থেকে আমি এক কাপ চা চেয়েছিলাম। তখন তোর বউ আমাকে এক ঝুড়ি কথা শোনালো। যখন চায়ের কাপটা নিতে গিয়ে হাত থেকে পড়ে গেল, তখন তোর বউ আমাকে না বললো, এই কাপটা তোমাকেই পরিষ্কার করতে হবে। আমার তো এখন বয়স হয়ে গিয়েছে বাপ, আর কোমরে দোষ হয়ে গিয়েছে। আমি এই কাপটা কিভাবে পরিষ্কার করবো বল বাপ? আপনার বৌমা ছেলে মানুষ, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে তা তুমি মাইন্ডে নিও না। ও, বুঝেছি, তোর বউকে বলছি বলে তোর এখন গায়ে লাগছে। যখন তোর বউ আমাকে এক জুড়ি কথা শোনালো, তখন তোর বউ ছেলে মানুষ না, ঘোড়া নেই। আচ্ছা আম্মা জান, আমি কি আর ভালোবাসা করে বিয়ে করেছি? আপনি তো আমাকে দেখে শুনে দিয়েছেন। আমি কি আর জানি এরকমই ডাইনি দার্জাল বউ হবে? আচ্ছা আম্মা জান, আপনি যেন আমাকে কি বলছিলেন? বলছিলাম কি, শীতের রাতে আমার খুব ঠান্ডা লাগে, তো আমার জন্য একটা চাদর এনে দিবি বা? আচ্ছা আম্মা জান, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য একটা চাদর এনে দেবো। এনে দিবি তো বা? ইনশাআল্লাহ এনে দেবো। যাক, আল্লাহ যেন কবুল করে নেয়। এই যে, এদিকে একটু শোনো তো। যেখানে বাঘের ভয় সেখানে সামনে হয়, ঠিক ডাইনিটা শুনে শুনে গন্ধ পেয়ে গেল। দেখি গিয়ে আবার কি বলে। এই যে, আমি তোমাকে ডাকলাম, আমার নামে বিড়বিড় করে কি বলছিলে? হায় আল্লাহ, তুমি আমাকে এমন বলতে পারলে? আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ গো হাফসা, তুমি নাকি আম্মা জানের সাথে রিস ব্যবহার করেছো? ও আচ্ছা, তুমি তাহলে তোমার মায়ের নামে ফকরদারি করতে এসছো? যখন তোমার মা সকালবেলা চোখ না খুলতে খুলতে ডাকাডাকি শুরু করে দেয়, আর
ছাই, আমি আলমারি থেকে একটা চাদর বার করে নিয়ে আসছি। ও পাল্লা গো, তুমি হাফসাকে একটু শুভশ্রী দিও, সে যেন মায়ের সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ গো হাফসা, তুমি কি হাদিস পড়নি? আর তুমি কি জানো না? আর তুমি জানবেই বা কি করে? তুমি তো সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকো। শোনো তাহলে মানে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে, আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে, আর কি? আচ্ছা, মা শুধু চাদর চেয়েছে, আজকে এটা চেয়েছে, কালকে ওটা চাইবে, তারপর সেটা চাইবে। বুড়িরা সঙ্গে শেষ নেই। সব টাকা যদি মায়ের পিছনে খরচ করো, এতদিন তোমার সংসার করছে, আমাদের পিছনে কি খরচা করেছো? যাও যাও, জীবনে তো ভালোবাসতে শিখুনি, আর এতদিন রান্না করে খাওয়াচ্ছি, জীবনে নামও পর্যন্ত করতে শিখুনি। আম্মা জান, এই নিন। এই চাদরটা কোথায় ছিল বা? তোমার বৌমা বলবে যে বাড়িতে অনেক পুরাতন চাদর আছে, তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে। ঠিক আছে বাবা। দাদিমা, ও দাদিমা, কি হয়েছে মা? বলছিলাম যে আমার জন্য একটু দোয়া করো তো, আজকে আমি পরীক্ষায় রেজাল্ট আনতে যাবো। যা মা, আজকে তুই পরীক্ষার রেজাল্ট আনতে যা। আমি তোর জন্য মন খুলে দোয়া করব, যেন তুই পরীক্ষায় পাস নাম্বার তুলতে পারিস। আর যারা পরীক্ষা রেজাল্ট আনতে যাবে, তারাও যেন পরীক্ষায় পাস নাম্বার তুলতে পারে। তুই যদি পরীক্ষায় পাস হস, তাহলে তোর আব্বুকে বলে নাসরুল বাবুর মাদ্রাসা ভর্তি চলছে, ওখানে তোকে ভর্তি করে দেব। ইনশাআল্লাহ, তাহলে তো আমার খুবই ভালো হবে। আচ্ছা দাদিমা, তোমাকে একটা কথা বলবো? কি বলবি মা, বল। বলছিলাম যে তুমি তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলো না, আজকে কেন এভাবে কথা বলছো? না মা, আমার কিছু হয়নি, তুই আজকে রেজাল্ট আনতে যা। বলো না দাদিমা, বলো না, তোমার কি হয়েছে? বলছি না মা, কিছু হয়নি, তুই রেজাল্ট আনতে যা। আমি জানি নিশ্চয়ই আমি তোমাকে কিছু বলেছি, আমি এক্ষুনি গিয়ে আমি ব্যবস্থা করছি। না মা, এইসব কথা জানো তোর আম্মুকে গিয়ে বলিস না। তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখছি। আমি ও আমি, আরে তুই এখন স্কুলে যাচ্ছিস? আর এইসব কথা নিয়ে, এই চাদরটা তো দাদিমাকে দিয়েছিলাম। এইসব কথা নিয়ে তোর মাথার মাথায় কে বলেছিস? সেটিয়ে দেবো না একটা থাপ্পড়। দাদি সতী হয়েছে, আদরে আদরে বাদর তৈরি হচ্ছে। আবু আবু, কি হয়েছে মা? বলছিলাম যে দাদিমা তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না, আজকে কেন এভাবে কথা বলছে? চুপ কর চুপ কর, তোর মা আশেপাশে নেই তো? কেন আবু, কি হয়েছে? তোর মা শুনতে পেলে এখনই আমার জ্বর উঠেছে। কেন, তুমি ওকে আমি থেকে ভয় পাও নাকি? জানিস না তো আমি কেমন, এক্ষুনি শুনতে পেলে দুটো সিংখাড়া করে তেরে ঝগড়া করতে আসবে যে আমার সাথে। হ্যাঁ, আর বলেনি, আমাকে একদম কেমন বললো। আচ্ছা, তোর আসল কারণটা কি বলতো? বলছিলাম যে দাদিমা তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না, আজকে কেন এভাবে কথা বলছে? শোন তাহলে, তোর দাদিমার এই শীতটাতে খুব ঠান্ডা লাগে, তাই একটা চাদর এনে দেওয়ার কথা বলছিল। সেটা শুনে তোর আম্মি বললো মায়ের জন্য নতুন চাদর কিনে কি হবে, বাড়িতে তো অনেক পুরাতন চাদর আছে, তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে। সেটা শুনে তো দাদিমা অনেক দুঃখ পেল। আমি এটা বলা মোটেও ঠিক হয়নি, আমি এক্ষুনি গিয়ে আমি ব্যবস্থা করছি। দাদিমা, তোমার চাদরটা একটু দাও তো। এই চাদরটা নিয়ে তুই কি করবি মা? তোমাকে এত জানার প্রয়োজন নেই, তুমি দাও।
শুনাই না, তুই এখন স্কুলে যাসনি আর পরীক্ষার রেজাল্ট আনতে যাবি কখন? আর এই চাদরটা আমি তোর দাদিমাকে দিয়েছিলাম, এই চাদরটা তোর হাতে কি করছে? এই চাদরটা আমি টুকরা করব। এক টুকরা যাবে আমার কাছে আর এক টুকরা যাবে দাদিমার কাছে। যেহেতু আব্বু তোমার কথা শুনে এই চাদরটা তোমাকে দিয়েছে, যখন তুমি বুড়ি হবে তখন তোমার কেউ দেওয়া থাকলে এই চাদরটা আমি তোমাকেই দেবো। হায় আল্লাহ, যাকে আজ পর্যন্ত খাইয়ে দাইয়ে কোলে পিঠে করে আজ পর্যন্ত মানুষ করেছি, সে কিনা আজ আমার পেটের দুশ্মন হচ্ছে। তুই পারবি মা এটা করতে আমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই পারবো। তুমি যদি দাদিমার সাথে করতে পারো, আমি তাও তোমার সাথে করতে পারবো না। হায় আল্লাহ, দাদির আদরে আমার বাচ্চাটা পুরো শেষ হয়ে গেল। আমি জানি কি আপনার অবস্থা, আর আপনার এই অবস্থা কে করেছে? আরে আসেন আসেন, ভিতরে আসেন। ধরেন একটু পানি খান। আমি জান আপনার এই অবস্থা কে করেছে? তোর ভাইয়া আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আচ্ছা, ভাইয়া আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে, এর আসল ঘটনাটা কি? ঘটনা তেমন কিছু না, তোর ভাইয়া কাশ্মীরে ঘুরতে যাচ্ছিল, তাই বলেছিলাম বাপ কাশ্মীরে ঘুরতে যাচ্ছিস তো তাহলে আমার জন্য একটা শাল কিনে আনবি তো। তখন তোর ভাবি বলল এইটুকু যদি মায়ের পিছনে খরচ করে দাও তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কানা করে দিলে তো। আচ্ছা, ভাইয়া অত টাকা খরচ করে কাশ্মীরে ঘুরতে যেতে পেরেছে আর মাত্র 200-300 টাকা দিয়ে একটা শাল দিতে পারেনি? তোকে আর কি বলবো, তোর ভাইয়া তো তোর ভাবির ভেরুয়া হয়ে গেছে, যেটা বলে সেটা শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। ভাইয়ার আমি ব্যবস্থা করছি। ভাইয়া নিজেকে কি মনে করেছে? আচ্ছা আচ্ছা, যেহেতু ভাইয়া আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে তাহলে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা যাক, তাহলে আমারও কোনো চিন্তা থাকবে না আর তোমার কোনো ঝামেলাই থাকবে না। আমি আমার আম্মি জানকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তুমি এটা বলতে পারলে? তাহলে তুমি আমার আম্মি জানকে বৃদ্ধাশ্রমে রেখে আসা কিভাবে চিন্তা ভাবনা করেছিলে? তোমার মাটা মা আর আমার মাটা কি দুধ ভাত? ছি 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 চাচি, তোর আমার মেয়ে বলতেও ঘৃণা করছে। তুই তোর শাশুড়ি মায়ের সাথে এত দুর্ব্যবহার করিস, আমি আগে জানলে তোর বাড়িতে আসতাম না, আমি রাস্তার ফুটপাতে চলে যেতাম। আমি জান আপনি আমাকে ক্ষমা করবেন, এই ভুলটা আমার আর কখনোই হবে না। তুই এর ক্ষমার যোগ্য না, তোর শাশুড়ি মা যদি না ক্ষমা করে তাহলে তোর জীবন মাটি হয়ে যাবে। আমি যেরকম তোর গর্ভধারিণী মা, ওটাও তোর একটি মা। তুই যেরকম আমার ভালোবাসিস তোর শাশুড়ি মায়ের আমার থেকেও বেশি ভালোবাসবি। যা মা, তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নে। আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন, এই ভুলটা আমার আর কখনো হবে না। না মা, তুই
অনেকদিনকার পর আমার হাফসাকে সুবুদ্ধি দান করেছে।